খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি ব্যবহার করেছেন। তিনি মাইনরিটি জাজমেন্টকে কোনো জাজমেন্টই বলতে চাচ্ছেন না। আমরা বলছি সেটাও একটা জাজমেন্ট। যদি সেটাকে জাজমেন্ট বলা না হয় তাহলে পরে 13 অ্যামেন্ডমেন্টের যে আমরা যে আবেদন করেছি এবং যেটা 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং তারপরে যে গ্রাউন্ডগুলো দিয়েছে এবং অ্যাপিল হয়েছে, সেই অ্যাপিল শুনানি করার কোনো এখতিয়ার এই দেশের সর্বোচ্চ আদালতের নাই। সেই কারণেই ওইটাকেও জাজমেন্ট ধরে হিয়ারিং করা হয়েছে, সেইভাবে আমরা শুনানি করেছি। খায়রুল হক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করেছেন এবং এইটা তার জাজমেন্টেই ফুটে ওঠে। যে কথাটি রুহুল কুদ্দুস কাজল বললেন যে তিনি ওই জাজমেন্টের মধ্যে উল্লেখ করেছেন যেখানে আইনজীবীরা 2 ভাগে বিভক্ত, দেশের মানুষ 2 ভাগে বিভক্ত। সুতরাং এইটা বিচার বিভাগের দেখার বিষয় নয়। বিচার বিভাগ বিচার করবেন স্বাধীনভাবে এবং বিচার বিভাগ বিচার করবেন নিরপেক্ষভাবে। কিন্তু খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি ব্যবহার করেছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শুধু তাই করেন নাই, জাজমেন্টের মধ্যে আপনারা পরবর্তীতে দেখবেন যে কথাটি আমরা বারবার আদালতকে বলেছি যে পৃথিবীর সমস্ত দেশের আদালতের রায়কে তিনি উপেক্ষা করে এবং 8 জন অ্যামিকাস কিউরির মধ্যে 7 জন যে বক্তব্য দিয়েছেন সকলের বক্তব্য তিনি বাদ দিয়ে তিনি তার নিজের ইচ্ছামতো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই জাজমেন্টটি দিয়েছেন। সেই জন্য এই জাজমেন্টটি যেহেতু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার ইচ্ছার প্রতিফলন এবং একটি দলের ইচ্ছার প্রতিফলন এবং একটি সরকারের ইচ্ছার প্রতিফলনে এই জাজমেন্টটি হয়েছে, কাজেই এটা টিকতে পারে না এবং সেই জন্য সেই কথা আমরা বলেছি। এই জন্য এই রিভিউ পিটিশনটা অ্যালাউ হবে এবং আমাদের পক্ষে ইনশাআল্লাহ আমরা আশা করি যে 20 তারিখে আমাদের পক্ষে জাজমেন্ট হবে।